দাজ্জালের আবির্ভাব, এইটা এক হাদিসে আছে যে ইরানের ইস্পাহান শহরে, সেখানেও প্রায় 1 লাখের মতো ইহুদি তারা রয়েছে। তাদের এই ইহুদিদের বংশে দাজ্জাল নামক সেই ব্যক্তি জন্মগ্রহণ করবে এবং অসাধারণ যোগ্যতা এবং সামরিক শক্তির অধিকারী এবং বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেলতে সক্ষম হবে। এবং আমরা হাদিস থেকে এটাও শুনেছি যে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে সিরিয়ার মধ্যে লুদ্দা নামক একটা বিরাট পর্বত আছে, তার আশেপাশে মনে করে নিন 100 মাইল ব্যাপিয়া সেখানে একটা মহাযুদ্ধ হবে হজরত ঈসা পয়গম্বরের বাহিনীর হাতে। আবু দাউদ শরীফের ফি তাওয়াতুরুল মালাহিম, কিয়ামতের পূর্বে মানুষ যখন আখিরাতের জাহান্নামের আযাবের ভয়ের বিষয়ে ভুলে গিয়ে জগতের শুধু ভোগবিলাসের উপকরণ সামগ্রী এবং ক্ষমতা বৃদ্ধির প্রতিযোগিতায় লিপ্ত হবে, তখনই তো ঘটবে এই মালহামাগুলি। মালহামা তাওয়াতুর, একটার পরে একটা কিয়ামতের পূর্বে সংঘটিত হতে থাকবে মহাযুদ্ধ। তো একখানি হাদিস আমরা শুনছি আলহামদুলিল্লাহ। এখানে হায়াত ইবনে শুরাই আল হিমসি অবিহে قال حدثنا حيات بن شريح الحمصي قال حدثنا بقية عن بحير عن خالد عن ابن أبي بلال عن عبد الله بن بصر أن رسول الله صلى الله عليه وسلم قال, আল্লাহর নবীর বক্তব্য এখানে হযরতে আব্দুল্লাহ ইবনে বসর থেকে বর্ণিত হয়েছে। ইমাম আবু দাউদের উস্তাদ হচ্ছেন হায়াত ইবনে শুরাই আল হিমসি, তার শিক্ষক হচ্ছেন হজরতে বাকিয়া, তার শিক্ষক বুহায়ের, তার শিক্ষক খালেদ, তার শিক্ষক ইবনে আবি বিলাল, তার শিক্ষক ওই যে আব্দুল্লাহ ইবনে বসর। তিনি বলছেন যে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে অবগত করেছেন। অবগত কি জন্য করেছেন? যাতে করে তার প্রিয় উম্মত ওই সমস্ত জাহান্নামে অনিবার্য যেতে হবে, এই সমস্ত রক্তারক্তির ঘটনা থেকে নিজেকে নিরাপদে রাখবার জন্য পূর্ব প্রস্তুতি নিতে পারে, সেই জন্যই তো রাসূলুল্লাহ জানিয়েছেন। আন্না রাসূলুল্লাহ কল, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে বাইনাল মালহামাতে ওয়া ফাতহিল মদিনা সিত্তু সিনিন, কিয়ামতের পূর্বে একটা বিশ্বযুদ্ধ, এই মালহামা বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হবে, সংঘটিত হবে। তো এই বিশ্বযুদ্ধটা যে সংঘটিত হবে, এই যুদ্ধের মধ্য দিয়ে মুসলমানগণ আল্লাহ তাআলার প্রদত্ত রহমতের বলে বলিয়ান হয়ে মুসলমানগণ আল্লাহ তাআলার মেহেরবানিতে তারা বিজয়ী হতে সক্ষম হবে, খ্রিস্টান শক্তি পরাজিত হবে এবং মুসলমানগণ আলহামদুলিল্লাহ এই তুরস্কের পশ্চিম পাশে যে সমস্ত খ্রিস্টান রাষ্ট্র আছে সেই সমস্ত জায়গায় এই একেবারে পূর্বাঞ্চলে কোস্তান্তিনিয়া বলি একটা শহর আছে, কোস্তান্তিনিয়া। তো খ্রিস্টান একজন বিশাল সম্রাটও ছিলেন, ধর্ম প্রচারক, ধর্মীয় শিক্ষা বাস্তবায়নকারীও তিনি ছিলেন, ওই কনস্টান্টিনোপল। তো যে সেই শহরটা মুসলমানগণ জয় করতে সক্ষম হবেন। একবার তো তুরস্কের শাসক ছিলেন মোহাম্মদ আল ফাতেহ, তিনি তো এটা জয় করেছিলেন, কিন্তু পরবর্তীতে তুর্কি সালতানাতের শেষের দিকে এসে এই সমস্ত এলাকা মুসলমানগণের হাত থেকে আবার খ্রিস্টানরা জয় করে নিয়ে গেছে। তো কিয়ামতের পূর্বে আর একটা মহাযুদ্ধ অনুষ্ঠিত হবে, সেই মহাযুদ্ধের শেষের দিকে মুসলমানগণ ওই যে কোস্তান্তিনিয়া এই শহরটা পুনরায় আবার 16 আনা বিজয় করতে সক্ষম হবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনাল মালহামা ওয়া ফাতহিল মদিনা সিত্তু সিনিন, তো এখানে যে যুদ্ধ শুরু হয়ে 6 বছর, সেই মহাযুদ্ধটা মহাসমর সেইটা প্রলম্বিত হবে এবং মুসলমানগণ ওই কনস্টান্টিনোপল ওই শহরটা এবং এর আশপাশের আরও 10 লক্ষ মাইল জয় করবার পরে মুসলমানগণ গনিমতের মালের বন্টনে
এবং শহরের মধ্যে নিজেদের প্রশাসনে ব্যস্ত থাকবেন। এমন সময়ে সংবাদ বের হবে, এমন সময়ের সংবাদ রটনা হবে যে ওয়ায়াখরুজুল মাসিহুদ দাজ্জাল ফিস সাবিআহ, সপ্তম বছরের মধ্যে দেখা যাবে যে মহামিথ্যুক মহা অত্যাচারী সেই মহা দাজ্জালের আবির্ভাব হয়ে গিয়েছে। তো এই সংবাদ শুনবার পরে মুসলিম যোদ্ধাগণ তারা নিজেদের পরিবারের সুরক্ষার জন্য তারা প্রত্যেকেই এই কনস্টান্টিনোপলের এই এলাকা ফাতেহ করবার পরে এখানকার প্রশাসনিক বিষয়ে খুব একটা মনোযোগ না দিয়ে তারা প্রত্যেকেই নিজ নিজ অঞ্চলে চলে যাবেন। হজরতে ইমামে আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি সিজিস্তানি তিনি বলেছেন যে এই হাদিসখানা, এই হায়াত ইবনে সুরাই, ইমাম বুখারীর শিক্ষক যে হায়াত ইবনে সুরাই আল হেমসি, ওনার থেকে বর্ণিত এই যে হাদিসখানা, এই হাদিসখানা ঈসা ইবনে ইউনুস থেকেও আরেকখানা হাদিস বর্ণিত হয়েছে এই একই মর্মের, কিন্তু সেখানে বলা হয়েছে যে মহাযুদ্ধ মহাসমর শুরু হওয়ার 7 মাসের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে। কিন্তু সনদের দিক দিয়ে এই হাদিসটাকে উনি বলছেন আসাহ মিন হাদিসে ঈসা ইবনে ইউনুস। তো এখানে আমরা সকলে এটা জেনেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে পরীক্ষা করবার জন্য এই দাজ্জালকে এরকম ক্ষমতা প্রদান করবেন। তার নিয়ন্ত্রণে কি কি থাকবে আমরা বিস্তারিত অন্য হাদিসের মাধ্যমে আমরা শুনবো এবং শিখবো। তো দাজ্জালের আবির্ভাব অন্য সময় আমরা হাদিসে শুনেছি যে দাজ্জালের আবির্ভাব এইটা এক হাদিসে আছে যে ইরানের ইস্পাহান শহরে, সেখানেও প্রায় 1 লাখের মতো ইহুদি তারা রয়েছে। তাদের এই ইহুদিদের বংশে দাজ্জাল নামক সেই ব্যক্তি জন্মগ্রহণ করবে এবং অসাধারণ যোগ্যতা এবং সামরিক শক্তির অধিকারী এবং বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেলতে সক্ষম হবে। এবং আমরা হাদিস থেকে এটাও শুনেছি যে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে সিরিয়ার মধ্যে লুদ্দা নামক একটা বিরাট পর্বত আছে, তার আশেপাশে মনে করে নিন 100 মাইল ব্যাপিয়া সেখানে একটা মহাযুদ্ধ হবে। হজরত ঈসা পয়গম্বরের বাহিনীর হাতে, ঈসা পয়গম্বরের অস্ত্রে এই দাজ্জাল নিহত হবে এবং মারা পড়বে। এবং হজরতে ইমামে মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুজাহিদিনগণ তারা বেশ আরো কয়েকটা বছর 16 আনা কোরআনের হুকুমত পৃথিবীতে প্রতিষ্ঠিত করে পরিচালিত করতে সক্ষম হবেন। এই সংক্ষিপ্ত একটা হাদিস জুহুরে দাজ্জালের বিষয়ে আপনাদের কাছে কিতাবুল মালাহিম থেকে উদ্ধৃত করলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।